হাজারো দল আছে, তারপর ইসলামী আন্দোলন কেন করবেন? এটা প্রশ্ন আছে কি নেই? বহু দল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন কেন করবেন? এই প্রশ্নের জবাব আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দিতে চাই এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দিতে চাই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও জবাব দেব, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও আমি জবাব দেবো কিন্তু ইসলামী আন্দোলন কেন করব। কি কথা ঠিক না? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলবো, যারা মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা মুসলমান তাদের ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধরে নেন আমি একজন মুসলমানকে প্রশ্ন করলাম, ভাই তুমি ইসলাম মানো কি মানো না, ইসলাম পছন্দ করো কি করো না, সে কি বলবে? যদি বলে করি না, কারবার শেষ। যদি একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি কোরআন ও সুন্নাহর আইন মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না, কারবার শেষ। যদি একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানো কি মানো না, সে কি বলবে? মানি। যদি বলি মানি না, কারবার শেষ। তা আমি আপনাদের কাছে কি নিয়ে আসছি? এইমাত্র যেই কথা বললাম সেই কথাই তো নিয়ে আসছি। আমরা আপনাদের কাছে ইসলাম নিয়ে আসছি, কেউ আপনাদের কাছে ডেমোক্রেসি নিয়ে আসছে। আমরা কেউ কোরআন হাদিসের কোরআন ও সুন্নাহর আইন নিয়ে আসছি, কেউ আপনাদের কাছে সেকুলার নিয়ে আসছে। আমরা ইসলাম নিয়ে আসছি, কেউ ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, বিভিন্ন ইসলাম, বিভিন্ন নীতি আদর্শ নিয়ে আসছি। এখন আমি যদি মুসলমানের কাছে প্লেস করি এইটা ইসলাম, এইটা গণতন্ত্র, এইটা ধর্মনিরপেক্ষবাদ, এইটা কমিউনিজম, একজন মুসলমান কোনটা গ্রহণ করবে? যদি অন্যটা গ্রহণ করে, কাজী একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন করতে পারেন একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, ভাই আপনি এটা সরেন তো, এই পাশে আসেন, কথা বলার সময় ওই পাশে যান। এখন প্রশ্ন করতে পারেন একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, কেন হুজুর আপনাকে নির্বাচিত করবে? এখানে প্রশ্ন হতে পারে যে আমি হিন্দু মানুষ, আপনি আলেম মানুষ, মুসলমান মানুষ, আপনাকে কেন একজন হিন্দু নির্বাচিত করবে? আপনি প্রশ্ন করতে পারেন একজন খ্রিস্টান আপনাকে নির্বাচিত কেন করবে, একজন বৌদ্ধ আপনাকে কেন নির্বাচিত করবে? এটা প্রশ্ন আছে কি নাই? এই প্রশ্নের জবাব আমি কি দেব? যে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান নির্বাচিত করবে আমাকে শান্তি পাওয়ার জন্য, তার জানমালের হেফাজতের জন্য, তার নিরাপত্তার জন্য, তার মুক্তির জন্য। বলতে পারেন কেন? ধরে নেন আপনারা এখানে যারা আছেন, যারা আমার কথা শুনতেছেন, যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কি কোনো হিন্দু মেয়েকে ইফটিজিং করব? তার মানে আমার কাছে একজন হিন্দু মেয়ে নিরাপদ। আমি কি একজন হিন্দু মেয়েকে সিলোথানি করব? তার মানে আমার কাছে একজন হিন্দু মেয়ে, তার ইজ্জত নিরাপদ। আমি কি একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করতে পারবো? নাউজুবিল্লাহ। তার মানে আমার কাছে তার ইজ্জত আবরু নিরাপদ। ধরে নেন আমাকে যদি নির্বাচিত করেন, তাহলে এই বাজারে, এই খয়রাবাদ বাজারে যে সমস্ত হিন্দু ভাইরা দোকানদারি করে, ব্যবসা করে, আমি তাদের কাছে চাঁদা চাইতে পারবো? তার মানে একজন হিন্দুর ব্যবসা আমার কাছে নিরাপদ। ধরে নেন আমাকে যদি নির্বাচিত করেন, কোন হিন্দু ব্যক্তির জায়গা জমি অবৈধ দখল করতে পারবো? তার মানে আমার কাছে তার জমি সম্পূর্ণ নিরাপদ। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, তাহলে একজন হিন্দু ব্যক্তিকে অবৈধভাবে অপমান অপদস্থ করতে পারবো? তার মানে তার ইজ্জত আমার কাছে নিরাপদ। আমি নির্বাচিত হলে কি হবে? ধরে নেন যদি মুসলমান বাড়িতে কেউ চুরি করে, তার বিচার হবে। হিন্দু বাড়িতে চুরি করলে বিচার হবে না? সমান, কোনো পার্থক্য নেই। একজন মুসলমান মেয়েকে ধর্ষণ করলে বিচার হবে, একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করলে সমান। কথাটা বুঝাতে পারি, কি বুঝলেন? অর্থাৎ আমাদেরকে নির্বাচিত করলে একজন মুসলমান যেই সুবিধা গ্রহণ করবে, একজন হিন্দু হুবাহু একই সুবিধা গ্রহণ করবে, বরং পার্সেন্টেজ মোটেও কম থাকবে না, বাড়বে। বেশি থাকার সম্ভাবনাই বেশি। কি কথা ঠিক না? এর জন্য একজন হিন্দু নির্বাচিত করবে
তার সুখের জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য, নিরাপত্তার জন্য। আচ্ছা বলেন তো, গরিবরা আমাকে নির্বাচিত কেন করবে? এটা প্রশ্ন আছে কি নেই? আমার গরিব বন্ধুদের সবচেয়ে বড় সমস্যা হলো এই, এরা 500 টাকা বা 1000 টাকা তাদের সর্বোচ্চ দামি ভোটটাকে বিক্রি করে দেয়। অথচ একটা ছাগলের দাম, খাসির দাম, ভালো খাসির দাম 30,000 টাকা, 40,000 টাকা। কালী পূজা চিটাঙ্গে একটা পাঠা বিক্রি হয়, হিন্দুরা, বড়লোক হিন্দুরা পাঠা দেয় চিটাঙ্গে, দেখছি একটা পাঠা বিক্রি হয় 70, 80, 90,000 টাকা। ওই কালী পূজায় পাঠা বলি দেয়। একটা পাঠার দাম 70,000 টাকা। একটা ভালো দেশি মোরগ 3 কেজি ওজন 1500 টাকা, 1800 টাকা, 2000 টাকা। আমাদের হাটে বিক্রি হয় ভালো একটা ষাঁড় 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা। অথচ আশরাফুল মাখলুকাত এই বনি আদম বিক্রি হয় মাত্র 500 টাকায়। এই আশরাফুল মাখলুকাত বনি আদম, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত, এরা বিক্রি হয় মাত্র 500 টাকায়। জানোয়ার বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হতে পারে না। তুমি 500 টাকায় বিক্রি হয়ে ক্ষতিটা কি করছো আমাকে বলো, কি ক্ষতিটা করছো? এই তুমি 500 টাকায় 1000 টাকা বিক্রি হয়ে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছো। তুমি এই 500 টাকায় বিক্রি করে তোমার ভোটটাকে কি করছো? দেশটাকে দুর্নীতিতে 5 বার গোটা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন করছো। তুমি 500 টাকায়, 1000 টাকায়, 200 টাকায় বিক্রি হয়ে কাজটা কি করছো? বরাদ্দ হয় 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা আর 90 টাকা পথের মধ্যে চুরি করছো। তুমি এই 500 টাকায় ভোট বিক্রি করে কি করছো? তুমি দেখেছো প্রাক্তন প্রেসিডেন্ট হামিদুর রহমান সাহেব বলেছেন, প্রতি বছর বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা ব্রিজ করা যায়। কয়টা? 1 বছর শুধু দুর্নীতি টাকা দিয়া প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। এই দুর্নীতি তুমি করছো। তুমি এই 500 টাকায় ভোট বিক্রি করে কি করছো? হাজারো মানুষের, হাজারো মায়ের বুক খালি করেছো, হাজারো মেয়েদেরকে বিধবা করেছো। তুমি 500 টাকায় ভোট বিক্রি করে কি করেছো? হাজারো সন্তানদেরকে এতিম করেছো। তুমি 500 টাকায় ভোট বিক্রি করে কি করেছো? হাজারো মানুষ ঘুমাবে শান্তিতে বাড়িতে, সেই থাকতে দাও নাই তুমি। ওরা কেসে উঠছে, মিথ্যা কেসে, ওরা পালায়া গেছে, হাত ভেঙে ফেলছে, পাও ভেঙে ফেলছে, কাউকে হত্যা করছে, কাউর চোখ তুলে দিছে, কাউকে আয়না ঘরে রাখা হয়েছে। এই তোমার 500 টাকার ভোট বিক্রিতে এই কাজগুলো হয়েছে। তুমি কি করছো 500 টাকায় ভোট বিক্রি করে? তুমি যেই সদরুদ্দি ওই সদরুদ্দি, তুমি যেই কলিমুদ্দি তুমি সেই কলিমুদ্দি, কিন্তু যাদেরকে 500 টাকায় ভোট বিক্রি করছো তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই কাজটা তুমি করেছো, এই ক্ষতি তুমি করেছো। তুমি জানোই না তোমার ভোটের দামটা কি, তুমি কি নিয়ে হাঁটতেছো তোমার জানা নেই। এই একটা ভোট কত দামি, কত গুরুত্বপূর্ণ, এই ভোটটা কি তুমি জানোই না, তুমি জানোই না। তুমি কি করেছো? তোমার 500 টাকার ভোট বিক্রি করে মদের আইন পাশ করছো। তুমি 500 টাকায় ভোট বিক্রি করে জেনার আইন পাশ করছো। তুমি 500 টাকায় ভোট বিক্রি করে কোরআনের খেলাফ আইন পাশ করছো, ইসলামের খেলাফ আইন পাশ তুমি করছো। এই তোমার ভোট বিক্রিতে এই কাজগুলো হয়েছে। তুমি ভেবেছো কি তুমি দেশটাকে বিক্রি করে দিয়েছো? তুমি পার্শ্ববর্তী কান্ট্রির কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছো তুমি 500 টাকা ভোট বিক্রি করে। একজন এমপি কি, একজন এমপির দায়িত্বটা কি তুমি জানো? একজন এমপির দায়িত্বটা কি? একজন এমপির দায়িত্ব শুধু রাস্তাঘাট করা না। একজন এমপির মূল দায়িত্ব হলো আগামী দেশটা কোন নীতিতে, কোন আদর্শে চলবে এই আইন প্রণয়ন করা। আগামী দেশে চুরি হবে কি হবে না, ডাকাতি হবে কি হবে না, লুটপাট হবে কি হবে না, ইসলামের খেলাফ আইন হবে কি হবে না, মানুষ নির্যাতিত হবে কি হবে না, এই ডিসাইড যেখানে করা হয় তাদের কাজ হলো মেম্বার অফ পার্লামেন্ট, এই পার্লামেন্টের সদস্য। বলতে পারেন হুজুর আপনি এখানে আসছেন কেন? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সম্মান ইজ্জত দান করছেন, 2-1 ডজন এমপির যে সম্মান আল্লাহ পাক তার চেয়ে কম দেয় না, মনে হয় বেশি দিয়েছে। মোটামুটি খেয়ে থাকার মতো, সংসার চালাবার মতো যে অর্থকড়ির দরকার
আল্লাহ তাআলা দান করছে। এরপর প্রশ্ন করতে হবে, হুজুর আপনি এখানে আসছেন কেন? তার মানে আমি সম্মানের জন্য আসি নাই, অর্থের জন্য আসি না। আমি কেন আসছি? আজকে এখানে কথা বললে সেটা আইন হয় না, কিন্তু সংসদে কথা বললে সেটা আইন হয়। এখানে প্রতিবাদ করলে সেটা কাজে লাগে না, কিন্তু সংসদে প্রতিবাদ করলে সেটা কাজে লাগে। এখানে কথা বলে গ্রহণযোগ্য হয় না, কিন্তু সংসদে কথা বললে গ্রহণযোগ্য হয়। যদি সংসদে কথা বলতে আমরা না পারি, সে যোগ্যতা না থাকে, তাহলে আমাকে আপনারা সংসদে পাঠাবেন কেন? একজন বোবা পাঠায় লাভ আছে কিছু নিয়ে? কি কথা ঠিক না? একজন বোবা প্রেরণ করলে কোনো লাভ নেই। আর যদি মনে করেন হুজুরে যদি সংসদে যায়, তাহলে ইনশাআল্লাহ এই জালেমের গোষ্ঠী, চাঁদাবাজের গোষ্ঠী, যারা দেশকে বারবার দুর্নীতি করেছে, তাদের চেহারাকে উন্মোচন করার ক্ষমতা আমরা রাখি, যোগ্যতা আছে। তাহলে আমি মনে করি আপনাদের উচিত হবে, একজন জ্ঞানী মানুষের উচিত হবে, এই কাজটা শুধু হুজুরের একার কাজ না, এটা আমাদের সবার কাজ। এই দেশ রক্ষা করার কাজ শুধু আমার না, এটা আমাদের সবার কাজ। আমি এর জন্য কর্মীদেরকে বলবো, সমর্থকদেরকে বলবো, যারা ভালোবাসেন, আমি সবাইকে বলবো, ক্যান্ডিডেট আমি না, এই কাজটা শুধু আমার না, এই কাজটা আমাদের। কথা বলেন এখন, আস্তে কথা বলেন। কাজটা কি আমার না আমাদের সবার? এটা যুদ্ধ, হক বাতিলের যুদ্ধ শুরু হয়ে গেছে। যেরকম বদরের ময়দানে এক দলে হক ছিল আর এক দলে বাতিল ছিল, ওহুদের ময়দানে এক দলে হক ছিল আর এক দলে বাতিল ছিল, খন্দকের ময়দানে এক দলে হক আর এক দলে বাতিল ছিল। আজকেও আগামী নির্বাচনে হক বাতিলের, ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি। কি কথা বললাম, সত্য না মিথ্যা? চাঁদাবাজের পক্ষের শক্তি, চাঁদার বিরুদ্ধের শক্তি। যারা দেশকে 5 বার চ্যাম্পিয়ন করছে তাদের পক্ষের শক্তি, আর যারা দুর্নীতি বন্ধ করতে চায় তাদের পক্ষের শক্তির মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, নাকি ভাই? এই যুদ্ধে আমরা অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। যুদ্ধে হারবেন না ঠকবেন? হারবেন না জিতবেন ইনশাআল্লাহ সবাই। তাই যুদ্ধে জিততে হলে কি কাজ করতে হয় না বসে থাকতে হয়? সাধনা করতে হয় না ঘুমায় থাকতে হয়? এর জন্য আমি বলবো, আপনারা শুধু ভোটার নন। যারা ইসলামের পক্ষে হাত পাকায় ভোট দেবেন তারা শুধু ভোটার নন, প্রত্যেকে ক্যান্ডিডেট, প্রত্যেকে ক্যান্ডিডেট। যদি গরিবরা মনে করেন, আপনাদের আরেকটা কথা মনে রাখতে পারেন, গরিব বাবারা, বাংলাদেশে যত বরাদ্দ সব গরিবদের জন্য, ধনীদের জন্য কোনো বরাদ্দ নেই। কিন্তু ধনীদের জন্য কোনো বরাদ্দ নেই, সমস্ত বরাদ্দ গরিবদের জন্য। যদি মনে করেন আমাদের বরাদ্দকৃত টাকা হুজুরে কম্বল চুরি করবে, হুজুরে টিন চুরি করবে, রিলিফ চুরি করবে, তাহলে আমাকে ভোট দেওয়া আপনাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আপনি বুঝতে পারছেন হুজুরে চুরি করবে, তাহলে এরপরে নির্বাচিত করবেন। তা আপনার সে বড় জালেম দুনিয়া থেকে হতে পারে না। কি কথা ঠিক না? আর যদি মনে করেন না হুজুর সংরক্ষণ করবে, আমাদের মাল আমাদের কাছে ফিরিয়ে দিবে, তাহলে আপনার গরজেই কাজ করা উচিত, আমার গরজে না। হ্যাঁ, আপনার প্রয়োজনে কাজ করা উচিত। আমার কথা যারা শুনতেছেন, আসুন, 54 বছর ওদেরকে বারবার নির্বাচিত করেছেন, ওরা কি করেছে আপনারা সবাই দেখেছেন। একটা বার, কয়টা বার? একটা বার আমাদেরকে নির্বাচিত করেন, ইসলামকে নির্বাচিত করেন, হাত পাখাকে নির্বাচিত একটা বার। দেখেন না কি করি। ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে না, পাস করার জন্য আসছে। আমি হিন্দু ভাইদেরকে বলবো, ওদেরকে জীবনবার ভোট দিয়েছেন আপন মনে করে, আপনাদের সাথে কি ব্যবহার করেছে আপনারা দেখেছেন। এবার ধরে নেন আমাদেরকে একটা সন্দেহমূলক ভোট দেন, দেখি না হুজুররা কি করে। একটা বার দেখুন, ফেল খাবেন না, চেহারা মলিন হবে না, আপনাদের হাসি বন্ধ হবে না, বরং হাসি আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ হিন্দুরা বুঝবে যে আসলে এতদিন ভুল বুঝছি, এখন সঠিক কাজটাই করেছে ইনশাআল্লাহ, বিশ্বাস করি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে গারুরিয়ার থেকে সর্বোচ্চ ভোট হাত পাখায় পেতে চাই ইনশাআল্লাহ। কি রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? হাতটা কি তুলে দেখাবেন না সবাইকে? আল্লাহ বলেন না, নারায় তাকবীর। দুই হাত তুলি, দুই হাত তুলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বসে নয় সমাপ্ত কর্মমোদের অবকাশ, কোথায় বিশ্রামের।